তো যারা আসার আসছে, তো যারা পরে আসবো এরা পরে থাকুক, আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আজকে কয়েকটা ধাপে আমি আলোচনা করব। ভাইরে দেখেন, আগে আমার জীবন ছিল একরকম, এখন আমার জীবন হয়ে গেছে আরেক রকম। আরেক রকম বলতে কি, যে আমার বাবু 8 মাস, বাচ্চাটারে সব সময় দেখতে হয়। বা এই মনে করেন আজকে 12 দিন বা 13 দিন ধরে আমি ইউটিউবে কোনো লেকচারও আপলোড করতে পারি না, যে আমি কোনো দোয়া ওয়াজিফা কোনো আমল আমি বলবো। আমি এত ব্যস্ত হয়ে গেছি গা, এটাই হলো মূল বিষয়। তো এখন আমার একটু মেসেজ দিলে একটু সময় লাগবে, উত্তর দিতে একটু ধৈর্য ধারণ করতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। কথা বুঝতে পারছেন? তো আজকে অনেক কষ্ট করে সময় বের করছি আপনাদের জন্য দুইটা কথা বলার জন্য। আমার ছবিটার উপরে টিপ দেন, টিপ দিলে বাবা শুধু আমারে দেখতে পারবেন, আর কাউরে দেখা যাবে না। আশা করি খুব ক্লিয়ার আপনারা আমার কথা শুনতে পারবেন, প্লাস আমাদের দেখতে পারবেন। এরপরে যে আরেকটা টপিকের ভিতরে আমি আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়া ফাইলি বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। দেখেন, আপনারা যদি এই জগতের ভিতরে থাকেন, প্লাস আপনারা যদি মানুষের চিকিৎসা করেন বা চিকিৎসা নাই করেন, ধরেন আপনি যদি আমল করা শুরু করেন, হুম, সর্বপ্রথম আপনার কাছের মানুষ আপনারা বলবো ভণ্ড, যে তুই এগুলা কি করস, এগুলা আসেনি হ্যাননি তেননি এটা সেটা। এরপরে আপনার আশেপাশের মানুষজন, প্রথম তো পরিবার, তারপরে আশেপাশের মানুষ, তারপর হলো সমাজ, সবাই আপনাদের কোনো না কোনো ভাবে ছোট করব। এই আধ্যাত্মিক জগতের আমল, কোরআনী ওয়াজিফা, কারণ সবাই সবকিছু মানে না। তো কে কি বললো, কে করলো, কে ধরলো, ওগুলা চিন্তা করলে আপনারা কি গন্তব্যে সহজে হাঁটতে পারবেন না। তো গন্তব্যে সহজে হাঁটার জন্য আমাদের কিছু জিনিস এবং রাস্তা জানতে হবে। তো আজকে এখন দেখেন রে ভাই, 1 নাম্বার লাগবে হচ্ছে আপনার কেরামত। যদি আপনার কেরামত না থাকে, তাহলে আপনি কি এই জগতের ভিতরে চলতে পারবেন না। কারামত বলতে কি, ধরেন আপনার কে একজন ফোন দিল, ভাই আমার অনেক মাথাটা ব্যথা করতাস, সে কোনো দোয়া করলো না, কিচ্ছু বললো না, আপনারও ফোন দিল, আপনি বললেন জি আমি দেখতাছি যাও। এরপরে বললেন যে 5 মিনিট পরে দেখো তোমার মাথা ব্যথাটা চলে যাব। তোর মাথা ব্যথাটা চলে গেছে, তাহলে কি সে আপনার উপরে কি একিন রাখলো না? অবশ্যই কিন্তু আপনার উপরে একিন রাখবো। এরকমই যদি কারো দুনিয়াবি কোনো মাসলা থাকে, কিন্তু মাসলা হইতে হইব বড় ধরনের, বা যেটা সমাধান করা যায়। যেমন আজকে একজন বলতেছে, ভাই আমার এই শ্বশুর, আমার বোনের স্বামী আমার বোনের কথা শুনে না। আচ্ছা ভালো, দোনোজনে ভালো একটা পোস্ট করে, বা পোস্ট বলতে কি ভালো একটা পোস্টে আছে, চাকরি করে, এর বাপ মার কথা শুনে বোনের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আপনি অন্য কোনো মানুষের কাছ থেকে কোনো ওষুধ বা কোনো তদবির নিচ্ছেন? কয় না। বলে হ নিছি, কিন্তু এগুলা কাজ করে না। তো কেমন? কয় 10-15 দিন ভালো থাকে। আমি কই ভাই তাইলে অবশ্যই আপনার দুলাভাইরে আর বাবা মা কিছু খাওয়ায়? কয় জি। ওই দুলাভাই দেশে গেলেই খারাপ হইয়া যায়, দেশের থেকে আইলেই আর মাথাটা গরম হইয়া যায়। ঠিক আছে? মানে দুলাভাই নিজের এর বাপ মার বাসায় কিছু খাইলেই পরে আইসা ওয়াইফের সাথে খারাপ আচরণ করে। কি করে? এটা বুঝাইতেছে সহজ ভাবে। তা আচ্ছা ভালো, তখন এটা সমাধান করবো কিভাবে? এটা সমাধান করবেন কিভাবে? যে কাজ মানুষের আয়ত্তে নাই, সেটা আছে হলো আল্লাহর আয়ত্তে রে বাবা। এটা আগে আমাদের বুঝতে হবে। এখন ধরেন আমি যদি তদবির দেই, বা আপনারা এখানে 70-72 জন মানুষ আছেন, আপনারা তদবির দিলেন, তদবির দিল আলহামদুলিল্লাহ ভালো, 10-15 দিন ভালো। এখন যাইয়া যদি সে খাইয়া আসে, বাস্তব একটা যখন আপনি মানুষকে তদবির করবেন, স্বপ্নে আরে কিছু খাওয়াইতে পারবো না, কিন্তু বাস্তবে যদি সে এই জাদুটোনার খাবার খাইয়া আসে, তাই তো সেটা তার রক্তের সাথে নগদ মিশা যাইব গা। তখন তো এটা সমাধান করার রাস্তা নাই।
এদিক দিয়ে এরাও জাদুটোনা করতেছে, আর এদিক দিয়ে যখন আপনিও কাঁদানির ভিতরে থাকবেন, তখন কি আস্তে আস্তে যার উপরে এ প্রভাব দুলাভাই আস্তে আস্তে পাগল হয়ে যাবে। এর জন্য আমাদের কিছু নিজস্ব কাজ করতে হবে, যেটা ওই কবিরাজ মুদাব্বির হুজুর এদের আয়ত্তে নাই। এর জন্য আমি বলবো, ভাইরা আমার হয়তো বা 2-3 বার ফোন দিছে, আমি দেখলাম, আমি ফোনটা ধরতে পারি নাই। সে যদি ক্লাসে থাকে বা পরবর্তী যখন আমি ক্লাস আপলোড করব, তখন সে উত্তরটা পেয়ে যাব। এটার জন্য করতে বলে বাবা আমল। এটা কার আমল করতে হবে? ওয়াইফের। তার ভাষ্যমত আমলও নষ্ট করে ফেলায়, আমলের পাওয়ার বাইরে। যাই করুক, যদি আপনি মনোযোগ সহকারে কিছু করতে পারেন এবং আল্লাহরে ডাক দিতে পারেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন চরম ভাবে এর প্রতিশোধ নিব। আর এই জায়গায় যে জিনের মাধ্যমে কাজ করব বা মুআক্কেলের মাধ্যমে কাজ করবে, এখানে জিন মুআক্কেলের কাজ এগুলা না। জিন মুআক্কেলের কাজ হইলো কিভাবে একটা মানুষের জিনে ধরছে বা এর খারাপ একটা সমস্যা আছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে, ওইটা হাজির হইব, হাজির হইয়া এরপরে ওই সাথে যে খারাপ জিনিসটা আছে ওইটারে নিয়ে বের হইয়া সে চলে যাব। এতটুকুই হইলো ওই জিন আর মুআক্কেলের কাজ। কথা বুঝতে পারছেন? তাছাড়া অন্য কোনো রিলেটেড কাজ নাই। তো যেই বিষয় আমি বলতাছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নাম আছে। এখন কেন আমাদের ওয়াজিফা গুলা কাজ হইতাছে না সেটা আমি বলি। স্বল্প সময় যেহেতু কথা বলুন বাবা 1 ঘন্টা, বেশি কথা বলতে পারুম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজিফা যদি নামের ওয়াজিফা করেন বা যে কোনো ওয়াজিফা করতে হলে আপনার এজাজত লাগবে। কি লাগবে? এজাজত লাগবে। এখন বলতে পারেন ভাই আমি আল্লাহ পাকের নাম নিব, এজাজত কেন আমি নিব, বা এজাজতের রহস্যটা কি? আমি আল্লাহর নাম সারাদিন পড়বো। তো ভাই দেখেন, যদি একটা তীর একটা বাচ্চা মানুষ চালায়, ও কিন্তু একটা পাখিও শিকার করতে পারবো না। আর একটা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক যদি একটা তীর চালায়, তাহলে কিন্তু সে কি পাখি না, বাঘও, বড় বড় জন্তু জানোয়ারও শিকার করতে পারবো। এরকমই যখন আপনি কারো কাছ থেকে এজাজত নিবেন, তখন তার তরফ থেকে অটোমেটিকলি রুহানি শক্তি আপনার ভিতরে চলে আসবে, শুধু তার তরফ থেকে না। দেখেন, আমার এক দরবেশ এক পাগল বলছে ইয়া কোহারু নামের জিনিস, একটা আমল বা একটা ওয়াজিফা। এটা আপনারা বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। এটা যার যার মনের বিষয়। মনের বিষয় কি? ইয়া কহারু, আবার অনেকে বলে ইয়া কাহারু। কাহারু হলো বাংলা, কাহারু না, এটা শুদ্ধ উচ্চারণ হবে ইয়া কহারু। অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শাস্তিদাতা, মহা শাস্তিদাতা। এটা যদি কেউ পড়ে, বেশি বেশি পড়ে, কোনো গণা নাই, 1000 বার পড়ুম না 2000 বার পড়ুম না 3000 বার পড়মু, কতবার পড়মু? ধরেন একজনে নিয়ত করছে আমি প্রতিদিন 1000 বার পড়বো ইয়া কহারু ইয়া কহারু। 1000 বার যদি পড়ে এবং ওই আল্লাহর ওলি বলতাছে, কেউ যদি ইয়া কহারু পড়ে আল্লাহর ডাক দেয়, আল্লাহ পাকের আরশের ভিতরে অনেকগুলা নূরের খুঁটি আছে, এই খুঁটিগুলা তখন কাঁপে। এখন আবার কইতে পারেন ভাই আরশের ভিতরে খুঁটি এই বুক কই থেকে? দেখেন, আপনি যদি কোরআন হাদিস রিসার্চ করেন, আপনি আরশ বহনকারী ফেরেশতা পাবেন 8 জন, যারা মাথার ভিতর আল্লাহ পাকের আরশ নিয়ে দাঁড়াইয়া রয়েছে। লেখেন অনলাইনে আরশ বহনকারী ফেরেশতা কয়জন, লেখা থাকবো 8 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারে না ফেরেশতা ছাড়া হের আরশটা খাড়া করে রাখতে? ফেরেশতার মাথায় কি লিখে দিচ্ছে? আল্লাহ পাকের ইচ্ছা যে না, আমি সবকিছু করি ওসিলার মাধ্যমে করি। আল্লাহ পাক কোন বললে কোন হইয়া যায়, হ বললে হইয়া যায়, কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি সবকিছু ওসিলার মাধ্যমে করি। তো যখন একটা মানুষ জিকির করে, এখন জিকিরটা কি? জিকির কি? এখন আমি এমনি ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু না, এভাবে আমল করলে হবে না। আমল করতে হবে বলে এইভাবে ইয়া কহার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার। মনোযোগ দিয়ে শুনেন কিছুক্ষণ। ইয়া কহার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার
ইয়া কহার, 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 এভাবে আমল করতে হয়। তো এইভাবে যদি কেউ ধ্যান সহকারে ডাক দেয়, ইয়া কহারু, ইয়া কহারু, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই আরশের খুঁটিগুলা বলে কাইপা একটা নূর বের হয়, আলো বের হয়। ওই আলো জমিনের ভিতরে আসে। যে ওয়াজিফা করতেছে তার মনের ভিতরে কি ব্যথা, কি দুঃখ, এটা তারা দেখে যে না হ্যারে কে কষ্ট দিতেছে বা কার উদ্দেশ্য পড়তেছে, একজন একজন ডিস্টার্ব করতেছে, জ্বালাইতেছে, সে দিক দিয়ে ইয়া কহারু পড়তাছে, কে কষ্ট দিতেছে। যদি দেখে এটা আমি বলতাছি এজাজত ছাড়া, একজন এজাজত ছাড়া আমল করতাছে, তখন কি হবে, এরপরে এজাজতের বিষয়টাও বলতাছি। তো ওই আলোগুলা যাইয়া দেখলো যে না হ্যারে একজনে হ্যার জমি মাইরা খাইছে, যে জিকির করতাস ইয়া কহারু, আর চোখ দিয়া পানি পড়তাছে, আর সে কান্তাছে পাগল হইয়া। এর স্বামীরে একজনে খাওয়াইয়া জাদুটোনা করতেছে, ভাই দেখেন আপনারা যদি আমারে একটা সমস্যার জন্য, আপনার ধরেন পাও কাইটে গেছে, এখন ডাক্তারের কাছে গেলে আপনার কি ব্যান্ডেজ করে দিব, মলম দিব, হেক্সিসল দিব, সব দিব, কিন্তু ডাক্তার আপনার ব্যথা নিব না, ঠিক আছে। এরকমই আমি যদি কারো চিকিৎসা করি, একজন 10 বছর আক্রান্ত, আমার টার্গেট আমি হারে ট্রিটমেন্ট করবো, সে ভালো হইলে আমার হাদিয়া আমার দিয়ে দিব, আমার পারিশ্রমিক দিব, আমি লইয়া আইসা পড়বো, কিন্তু ওর ব্যথাটা কিন্তু আমার ওরকম লাগবে না। আমার বাচ্চা কানলে কিন্তু আমার খারাপ লাগবে, আরেকজনের বাচ্চা কানলে আমার খারাপ লাগবে, এবার আপনাদের বাচ্চা কানলে আপনার খারাপ লাগবে, আমার বাচ্চা কানলে খারাপ লাগবো না। দুনিয়াটা এরকম। তো যার ব্যথা, সে যদি ওই ব্যথা নিয়ে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা শুরু করে, তখন একটা নূর আসমান থেকে নামে। এরপরে যাই এটা দেখে যে না হ্যার জমি মেরে খাইছে, কে হ্যার স্বামীর আটকায় রাখছে, কে হ্যার এটা করছে ওইটা করছে, কে হ্যার মনে কষ্ট দিছে, ওইটা ঠাস করে যায় আলোটা ওই লোকের মাথার ভিতরে ঢুকিয়া যায়। যে লোক আসামি, ওই আলোটা ঢুকতে দেরি, এর উপরে আল্লাহর আজাব গজব নামতে আর দেরি না। ঠিক আছে, কিরকম আজাব গজব, এই হ্যার রিজিকের ভিতরে সমস্যা পড়ে গেল, যে শত্রু, কথাটা বুঝছেন, যে শত্রু একটা মানুষের কথা বলতেছে, এর মুখ দা খাবার খাইতে পারে না, অসুস্থ, বমি করে ফালাই দিতাস, পাগলের মতো হয়ে যেতাস, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে, মনে করে আমি ঘরের ভিতরে পলাই রয়েছি, আমারে কে ধরবো। আল্লাহ চাইলে এই যে ফ্যান, এই যে আমি এখন এসির নিচে বসা, এসিটা চাইলে এখন বাস্ট হয়ে যেতে পারে না, একবারে পুরা ঘরে আগুন ধরে যাবে। আমি তো মনে করি ও খুব ভালো, আমি খুব ভালো আছি, কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, পুরা ঘরে আগুন ধরে দেবে। আল্লাহ পাকের নামের ব্যাখ্যা যদি করতে যাই, পাগল হয়ে যাব মানুষ, আমিও পাগল হয়ে যাব। আল্লাহ পাকের একটা নামের এত তেজ। আর দেখলো যে না হ্যাঁ কারো দোষ নাই, এমনি পড়তাস, একজনের নাম এমনি পড়তাস, তখন যে আমল করলো, যে আমল করলো, উল্টা হ্যার আমলটাই রিয়াকশন হয়ে যাবো। দেখবেন অনেক মানুষ আমল করে, আমলগুলা উল্টা কাজ হয়। কারণ কি, এর আমল হ্যাঁ করতেছে, একজনের ফু দিল মাথা ব্যথা, ওমা এর মাথা ব্যথা গেছে গে ঠিকই, এখন যে ফু দিছে এর মাথা ব্যথা করতেছে, মানে এর আমল গুলাই এর উপরে উল্টা রিপিট হয়ে যায়, উল্টা রিয়াকশন হয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর যখন একজন কামেল পীর, একজন কামেল ওস্তাদের কাছ থেকে এই আমলটা করাবো, এই আমলের অনুমতি মানুষে দেই না, সহজে দেই না। কারণ এটা হইলো একটা নাঙ্গা তলোয়ার, যে দিক দিয়ে যাইবো এই তলোয়ার আর থামানোর ক্ষমতা কারো বাবার ক্ষমতা নেই, যে এই আল্লাহ পাকের নামের এই শক্তিটারে যে থামাবো, ইয়া কহারু নামটারে যে থামাবো। যখন এক ব্যক্তি অনুমতি নিতেছে, দেখেন সাহাবী কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত ওলিয়া উলিয়ারা কেউ কিন্তু বাবা মারা যায়নি। যদি আমরা বলি যে এরা মারা গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই যে আমি বসে রয়েছি, এটা আমার নফস, আমার শরীর, আপনারা বসে বসে আমার কথা শুনতেছেন, আপনাদের নফস শরীর, আপনাদের শরীর মারা যাইব, আপনাদের রুহু মারা যাইব না, আবার শরীরও মারা যাইব না। এখানে কি বলতাছে, যায়কাতুল মৌত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যু ডারে খাইয়া দেখবে এটা তিতা
না মিষ্টি? জায়কা, জায়কা আরবিতে বলে জায়কা। এটা কি লবণ কাটা না কি? এটা কি স্বাদটা নিব? যদি একেবারে নফসটা মরে যেত গাতে, আবার কবরে আযাব দিব কারে? বুঝতে হবে। এর জন্য আল্লাহ পাক বলতাছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মারা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা দেখবে। এই নফস যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তখন রুহু বাইর হয়ে যায়। আর কবরের ভিতরে তখন আর কি দেহর আযাব শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যদি সে ভালো কাজ করে ভালো পায়, খারাপ করলে খারাপ পায়। তো যেই কথা বাবা বলতাছিলাম, কামেল ব্যক্তি, কামেল অলি আল্লাহর বুজুর্গর থেকে যখন সে এই আমল করবে, মানুষের কথা বাদ দিয়ে আমার কথাই বলি। এখন আমি পড়তাছি একজন ইয়াকো হারু, ইয়াকো হারু। এখন আবার একজন নতুন একজন পড়তাছেন, ওর পড়ার ভিতরে আমার পড়ার ভিতরে কি বেশ কম হবে না? অবশ্যই হবে। এখন আপনি যদি ৬-৭ বছর আমল করেন, কামেল গুরুর ওস্তাদের একবারে শিষ্য হইয়া বা হ্যার সান্নিধ্যে থাকা, সান্নিধ্যে থাকা মানে এই না যে কাছে সারাদিন বসে থাকতে হবে। ইয়াকো হারু, ইয়াকো হারু। একটা হইলো সামনাসামনি, একটা হলো যত হাজার মাইল দূরে থাকুক, এদের কলবের ভিতরে এশকো আছে, কলবের ভিতরে পাওয়ার আছে, কলবের ভিতরে ফয়েজ আছে। কথা বুঝতে পারছেন বাবা? তো যখন আমি কাউরে এজাজত দিব বা আমি যখন পড়ব, বা একজন খাস ব্যক্তি সে একা থাকে না। আল্লাহ পাকের ওলি আল্লাহ বন্ধু কখনো একা থাকে না। কিভাবে একা থাকে না? সে একজনরে অনুমতি দিল, ধরেন অনুমতি দিয়ে দিলেন যে তুমি এই ওজিফাটা করো। এখন তার সাথে থাকা যত অলিয়া উলিয়া আছে, আবার আমল করার নিয়ত আছে। এখন আমি ঠাস করে একটা বই দেখে পড়ে লাইলাম ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, বেটা এই আমলে তো আমি নিজেই ধ্বংস হয়ে যাবো, আমি তো বাঁচতে পারুম না। আমলে তো আমি নিজেই ধ্বংস হয়ে যাবো, আমি তো বাঁচতে পারুম না। কেমনে আমি নিজে ধ্বংস হবো? ওই যে যখন সে আলোটা আসবো, আয়া দেখে এর কোনো গার্জিয়ান নাই। গার্জিয়ান কি? যেমন আমাদের একটা রুহানি মোনাজাত আমরা করি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যেমন আপনারা মানুষ এখন ক্লাস করতেছেন, আমি আহ্বান করছি দেখে তো আপনারা আসছেন, নাহলে আপনাদের ঠেকা আমার জন্য সময় ব্যয় করার ঠেকা না। তো এটাই বলতেছিলাম, যখন ওই রুহুর ফয়েজ, যেমন কি আমাদের মোনাজাত, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের হাদিয়া তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, বুয়ালি শাহ কলন্দর, বাবা লাল শেহবাজ কলন্দর, জুনায়েদ বুগদাদি, বাইজিদ বোস্তামি, জালালউদ্দিন রুমি, বাবা শাহ শামস তাবরিজি, বাবা শাহজালাল শাহপরান, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আফজাল আহমেদ জৈনপুরি, কেরামত আলী জৈনপুরি, সৈয়দ আহমেদ বেরুলবি, তারেক মাহমুদ আল কাদেরি, খাজা আব্দুল্লাহ হাজবিরি, খাজা ওয়াস করণী, সানিদ ফয়েজ, আল্লাহ তুমি আমার আতা করো। তো এখানে কতগুলা উলিয়া উলিয়াদের নাম বললাম। ঠিক যখন আপনি এই ওজিফার আমল নিবেন, যেমন এটা হলো আমার কথা বললাম, আপনারাও তো আপনাদের কারো পীর আছে, কারো ওস্তাদ আছে, কারো বড় সিলসিলা আছে। ওই সিলসিলার থেকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কানেকশন আছে, এরকম এজাজত নিয়ে আমলটা করব। এই মহান দরবেশদের দোয়া, ওই আমলটা হাজার গুণ শক্তিশালী হয়ে যাবে। এটারই বলে রুহের ফয়েজ। এখন বলতে পারেন এই যে যে বলতাছি আপনাকে ওই হাদিয়াটা আমি দিলাম, এখন এরা তো কবরের ভিতরে আছে ভালো, এদের তো অনেকে কয় যে হাদিয়ার দরকার নাই। ঠিক আছে, যারা মনে করেন অন্য তরিকার যে কবরের ভিতরে সোয়াব লইয়া কি এরা জোলাপাতি খেলবো, অনেকভাবে ইনসাল্ট করে। ভাই দেখেন, এখানে একটা দেওয়ালের ভিতরে যে এত জোরে আমি বল নিক্ষেপ করব, দেওয়ালটা যদি মজবুত হয় তাহলে ঠিক সেম গতিতেই কিন্তু আমার কাছে সেই দেওয়ালটা, বলটা ফিরে আসবো। আর দেওয়াল যদি হয় নরবর, তো দেওয়াল ভাঙ্গে যাবো গা। আর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় পীর সাহেব খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল ফেসানি, হ্যাঁ, খাজা আব্দুল্লাহ হাজবেরি, খাজা ওয়াইস করণী সানি, এদের কোনো কিন্তু নেকির দরকার নেই। আমরা এদের জন্য দোয়া করতেছি, এটা এরা খুশি হয় এবং আমাদের জন্য এরা দোয়া করে। কথা বুঝতে পারছেন? এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতো সশরীরে, আপনারা এখন আমার কথা শুনতেন না, সব দৌড় দিতেন মদিনা শরীফ, না আমি এখানে ল্যাপটপ লিয়ে বইয়ে থাকতাম? সবাই দৌড় দিত আল্লাহর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাটা, যাই একটু এক পলক দেখে আসি, এর কথা শুনুম। কোন মোল্লা মৌলবী যদি ইমান থাকতো, কেউ মিম্বরে বসতো না, সব নিচে বইয়ে থাকতো। কিন্তু রাসূলে পাক তো আমাদের কাছে উপস্থিত নাই। এখন আমরা রাসূলে পাকরে কি দিব? আমরা দোয়া করতে পারবো।
ঠিক আছে, এরকম এখন মানুষ তরিকত জগতে এরকম পথভ্রষ্ট হয়ে গেছে গা, পীর সাহেবরে সালাম দেয় না, পীর সাহেবরে যায় সালামও দেয় না। কে এক যুক্তি কি বাবারে বাবা, পীর সাহেব তো এমনি শান্তিতে আছে, আমি অদম হেরে কি শান্তিতে রাখবো? কিন্তু সালাম দেওয়া একটা নববী কাজ, আউলিয়াদের আমল। আসসালামু আলাইকুম, কথা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে যদি সালাম দেয়, আপনারা যদি কেউ সালামের উত্তর নেন, কেউ যদি এই জায়গায় আল্লাহর বন্ধু থেকে থাকেন, কি বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি উপরে কিন্তু শান্তি চলে আসবো। তো সহজভাবে আব্বু এটাই আপনাদেরকে বলবো যে আপনারা কামেল অলি আল্লাহর বুজুর্গর সান্নিধ্যে থেকে যে কোনো ওজিফা যদি পড়েন, ওইটার পাওয়ার হাজার গুণ বাইরে যাবো গা। আর কি ওইটার সাইড ইফেক্ট আপনার উপরে বাবা পড়ব না। তো এই হইল ইয়াকোহারু দ্বারা বুঝাইলাম। ইয়াকোহারু অনেক শক্তিশালী নাম। যদি ইয়াকোহারুর আমল আপনি করতে পারেন, কেউ যদি আমল প্রথম স্টার্ট করে, চিল্লা বলি, কেউ 3000 বার পরে, 3125 বার করে 40 দিন পরে, আরো অনেক বেশি পরে, কিন্তু না, এটার মোট মানে যদি আপনি 1100 বারের উপরে পড়তে পারেন, তাহলে আপনি বাবার বেটা। কারণ আমি যদি কই না আমি 3000 বার পড়ুম, ইয়াকোহারু 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 না, পড়তে হইব। প্রত্যেকটা নিঃশ্বাসে ব্যথা থাকতে হইব। ইয়াকোহার 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 ইয়াকোহার, এমনি পড়তে হবে। এমনি পড়ে দেখেন, ইয়াকোহার যদি যখন পড়বেন, কারো শরীরে যদি জিন থাকে, যদি আমি পড়লাম না, দেখবেন একটু পরে আপনাকে শরীরে আস্তে আস্তে ঘাম দিব। এটা বললাম হইলো যাদের শরীরে জিন থাকে তারা বুঝালাম, যদি জিন্নাতের নজর থাকে, এই নজরটা শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করবো, দৌড়াদৌড়ি করবো আল্লাহর নামের ভয়ে। আর আপনারা যদি পড়েন, দেখবেন খালি গরম লাগা শুরু হইব। গরম কেন লাগবো? এসির নিচে বয়ে থাকলেও কপাল মপাল শরীর ঘামায় যাবো। কেন? ওই যে আল্লাহ পাকের নামের যে একটা ফয়েজ, একটা পাওয়ার যখন শরীরের ভিতরে আকাশতে নাইমে আবো, এটা সহ্য করতে পারবো না, খারাপ জিনিস সব টুকরা টুকরো হয়ে যাবো। খালি দরকার পড়তে হবে মনোযোগ দিয়া। আমরা তো আল্লাহ পাকের নাম পড়ি, মনোযোগ দিই না। আল্লাহ কি নাম, আল্লাহ কি ধ্যান, ওই আল্লাহর ধ্যানে আল্লাহর নামটা বাবা পড়তে হবে।